আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের গ্রাফিক্স ড্রাইভারের সমস্যা, সাউন্ড ড্রাইভারের সমস্যা, বা কিছু কিছু ল্যাপটপে ওয়াইফাই পাচ্ছে না, বা বিভিন্ন ধরনের যত ধরনের ড্রাইভার আছে ওই ড্রাইভারগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা, ওইগুলো আপনারা সেট আপ করতে পারতেছেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে ওল্ড মডেল মাদারবোর্ড থেকে একবারে লেটেস্ট মডেলের যত মাদারবোর্ডগুলো আছে এগুলোর ড্রাইভার আপনারা কিভাবে অতি সহজে আপনারা সেট আপ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমি আপনাদেরকে থার্ড পার্টি একটি সফটওয়্যার দিয়েও আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অতি সহজেই আপনারা সকল প্রকার মাদারবোর্ডের গ্রাফিক্স ড্রাইভার থেকে ধরে অডিও ড্রাইভার থেকে ধরে ওয়াইফাই ড্রাইভার থেকে ধরে যত ধরনের ড্রাইভার আছে আপনারা সব ধরনের ড্রাইভারই আপনারা অতি সহজেই সেট আপ করতে পারবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে যাদের ল্যাপটপ বা ডেস্কটপ একবারই লেটেস্ট, আপনারা কোথাও ড্রাইভার পাচ্ছেন না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে অনলাইনেও পাশাপাশি আপনারা আপনাদের যে ড্রাইভারগুলো আছে এগুলো অতি সহজে আপনারা সেট আপ করতে পারেন বা আপডেট করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যারা ড্রাইভারের বিভিন্ন ধরনের প্রবলেমে আছেন, ড্রাইভার সেট আপ করতে পারতেছেন না, তো আশা করি এ টু জেড আপনারা আজকে সলিউশন পাবেন। তাহলে বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে কম্পিউটারের যত ধরনের আপডেট ভিডিওস আছে বা হার্ডওয়্যার ক্লাস আছে আমাদের এই চ্যানেল থেকে আমরা দিব আর আপনারা নোটিফিকেশন পাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা মূল কাজে চলে যাচ্ছি। তো যাদের কম্পিউটারে বিশেষ করে ড্রাইভার পাচ্ছে না, বা গ্রাফিক্সের সমস্যা, বা সাউন্ড পাচ্ছে না, বা ওয়াইফাই পাচ্ছে না, বা আপনাদের ল্যান বা নেটওয়ার্কিংয়ের যে কাজ করতেছে না, তো এগুলোর জন্য আপনারা প্রথমত আপনারা দেখে নেবেন যে আপনাদের ড্রাইভারগুলো সঠিকভাবে পাইছে কিনা, বা এর যে সফটওয়্যার আছে এটি সেট আপ দেওয়া আছে কিনা। কারণ আপনাদের কম্পিউটারে যদি ড্রাইভার সেট আপ না করা থাকে, আপনারা যত ধরনেরই কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারের ড্রাইভার কাজ করবে না। তো ওই ক্ষেত্রে আপনারা প্রথমত বায়োসে ঢুকে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ওয়ে এনেবল করা আছে কিনা আপনারা দেখে নেবেন। কারণ অনেক সময় যদি সাউন্ড বা ল্যান কার্ড বা ইউএসবি, তো এগুলো যদি বিশেষ করে ডিসেবল করা থাকে তাহলে কিন্তু এর ড্রাইভার সেট আপ দেওয়া থাকলেও কাজ করবে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন। তো তারপরে আপনারা কম্পিউটার ওপেন করে আপনারা মাই কম্পিউটারে আপনারা গিয়ে রাইট বাটনে একটি ক্লিক করে এখানে লেখা আছে যে ম্যানেজে আপনারা একটি ক্লিক করবেন। তো ম্যানেজে ক্লিক করার পর এখানে লেখা আছে ডিভাইস ম্যানেজার। তো ডিভাইস ম্যানেজারে একটি ডাবল ক্লিক করবেন। তো ডিভাইস ম্যানেজারে ডাবল ক্লিক করার পর এখানে বিশেষ করে যারা পেন্টিয়াম 4 পিসি ইউজ করতেছেন বা আগের মাদারবোর্ডগুলো ইউজ করতেছেন, ওই ক্ষেত্রে আপনাদের যদি সাউন্ড ড্রাইভার যদি সেট আপ করা না থাকে তাহলে বিশেষ করে যে সাউন্ড অডিও সাউন্ড নামে একটি এখানে লেখা থাকবে, আর এটি হলুদ কালারের থাকবে, ইয়েলো কালারের থাকবে। তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সাউন্ড ড্রাইভার সেট আপ দেওয়া নাই। বা অনেক সময় এখানে যদি অর্ধেক ড্রাইভার নিয়ে থাকে তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর এটি প্রপারলি থাকবে না। আমাদের কম্পিউটার আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের প্রত্যেকটা ড্রাইভারই আমরা ভালোভাবে সেট আপ করছি। তো আবার কিছু কিছু ল্যাপটপ আছে বিশেষ করে যেগুলোতে USB 3.0 করে, তো USB 3.0-রও অনেক সময় ড্রাইভার সেট আপ দেওয়া লাগে, তা না হলে বিশেষ করে USB পোর্ট কাজ করে না, যেমন উইন্ডোজ 7-এর ক্ষেত্রে বা উইন্ডোজ XP-র ক্ষেত্রে। তো এগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে।
তো তারপরে বন্ধুরা এখানে যদি হলুদ কালার থাকে তো আপনারা বুঝতে পারবেন যে ড্রাইভার এখানে পাই নাই। তো তারপর আপনারা ড্রাইভার সফটওয়্যার সেটআপ দিতে হবে, এবং ড্রাইভার যদি আপনারা সঠিকভাবে সেটআপ না করেন তাহলে কিন্তু কোনো কিছুই কাজ করবে না। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনারা সকল ধরনের উইন্ডোজ, বিশেষ করে উইন্ডোজ 7, তারপর উইন্ডোজ 8, উইন্ডোজ 10, 32 বিট থেকে ধরে 64 বিট যে ড্রাইভারগুলো আছে, সব ধরনের ড্রাইভারই আপনারা সেট করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি যারা উইন্ডোজ এক্সপি ইউজ করেন তারাও বিশেষ করে যত ধরনের ড্রাইভারের প্রবলেমে থাকেন, তো ওই ড্রাইভারগুলো আজকে অতি সহজেই সমাধান করতে পারবেন। এর জন্য আমাদের কাছে আজকে একটি বিশেষ করে সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটি হচ্ছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার প্যাক সলিউশন 2019। তো এটি একটি কাস্টমাইজ করা একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি আমি বিশেষ করে আমাদের আজকের যে ভিডিওজ আছে, তো ভিডিওজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা এটি ডাউনলোড করে আপনারা নিজেই এই সমস্যাগুলো আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো আপনারা প্রথমত দেখেন যে আমাদের এই ড্রাইভার প্যাকের মধ্যে অনেকগুলো ফাইল আছে এখানে। তো এই ফাইলগুলো এক একটা ফাইল হচ্ছে এক একটা কম্পিউটারে আপনারা ইউজ করবেন উইন্ডোজে। যেমন এখানে যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন, তো 10 এর ক্ষেত্রে আপনারা এখানে DPS-DRP এখানে যে একটি চিহ্ন দেওয়া আছে, যে ড্রাইভার প্যাকের চিহ্নটা, তো এটা দিয়ে আপনারা বিশেষ করে যত ধরনের লেটেস্ট উইন্ডোজ আছে, তো এটি আপনারা বিশেষ করে আপনারা কাজ করতে পারবেন। তো এটি ওপেন করার পর এখানে এরকম একটি বক্স আসবে, তো এটি আপনারা ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পর বিশেষ করে যে আপনাদের কম্পিউটার আছে বা আমাদের কম্পিউটার আছে, তো এর মধ্যে যতগুলো ড্রাইভার আছে, তো ড্রাইভারগুলো এখানে স্ক্রিন করে নিবে। তো আমার অলরেডি ড্রাইভারগুলো দেওয়া আছে, তো এজন্য এখানে আপনারা চাইলে আপডেটও করতে পারবেন। আপডেটে ক্লিক করার পর এখানে বিশেষ করে স্টার্ট যে অপশনটি আছে, স্টার্ট ইনস্টলেশন, এখানে ক্লিক করার পর আপনাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভার আছে সবগুলো ড্রাইভারই সেট আপ হয়ে যাবে। আর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন যে আপনাদের কি কি ড্রাইভার প্রয়োজন। তাছাড়া এই ড্রাইভার প্যাকটিতে আরেকটি আলাদা সুবিধা আছে, যেমন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে কোড প্যাক, ফ্ল্যাশ প্লেয়ার, সিস্টেম লাইব্রেরিজ, মাইক্রোসফট ভিজুয়াল, C++, নেট ফ্রেমওয়ার্ক, জাভা, রান টাইম। তো এই সফটওয়্যারগুলো ছাড়া অনেক সময় কম্পিউটারের যে নিজস্ব সফটওয়্যার আছে বা বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলো সেট আপ হয় না। তো আপনারা যখন এই ড্রাইভারটা সেট আপ করবেন, এর সাথে মূলত এই সফটওয়্যারগুলো সেট আপ হয়ে যাবে। তাহলে যারা বিশেষ করে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনারা সেট আপ করতে পারতেছেন না, তো তারাও এই সমস্যাগুলো একসাথেই সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা অতি সহজেই বুঝতে পারছেন। তো এইভাবে করতে পারেন। আর আপনাদের যদি সফটওয়্যার সেট আপ করা না থাকে, তাহলে এখানে ইনস্টল আসবে আর আপডেট আসবে। আপনারা চাইলে ইনস্টলেশন এন্ড আপডেটও আপনারা ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো তারপরে এখানে আরো অনেকগুলো ফাইল আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন যারা উইন্ডোজ 7 আপনারা ইউজ করতেছেন, তো আপনাদের ড্রাইভারের প্রবলেম, আপনারা এখান থেকে অলরেডি অটো রান এরকম একটি ফাইল আছে, এটি আপনারা ওপেন করে নেবেন। এই ফাইলটি হচ্ছে মূলত যারা উইন্ডোজ 7 ইউজ করতেছেন, আপনাদের ড্রাইভারের প্রবলেম, তো ওই ক্ষেত্রে এটি ভালো কাজ করবে। তো এটিও মূলত সেম ভাবে কাজ করবে এবং এখান থেকে আপনারা আপডেট, তারপর হচ্ছে যদি আপনাদের যে ড্রাইভারগুলো আছে এগুলো যদি সেট আপ করা না থাকে, তাহলে এখানে ইনস্টলেশন আসবে, তখন আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো তারপর হচ্ছে যারা বিশেষ করে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের উইন্ডোজ আপনারা এক্সপি আপনারা ইউজ করতেছেন, তো এক্সপির ক্ষেত্রে এখানে SDI তারপর হচ্ছে -DRB, তো এই ফাইলটি আপনারা এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লিস্ট চলে আসছে। তো এটি সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিব। যেমন
এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা যে কাজটি করতে পারবেন, অনেকেই আছেন যাদের বিশেষ করে সাউন্ড পাচ্ছে না বা আপনাদের ল্যান্ড ড্রাইভার পাচ্ছে না বা ওয়াইফাই কার্ড পাচ্ছে না, তো আপনারা এখানে সিঙ্গেলভাবে এখানে অনেকগুলো ড্রাইভার আছে, তো আপনারা এখান থেকে চাইলে অল সিলেক্ট করে নিতে পারবেন, অথবা আপনারা যে ড্রাইভারটি প্রবলেম এটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে এখানে লেখা আছে যে বিশেষ করে ইনস্টলেশন। তো আপনারা যে ড্রাইভারটিতে ক্লিক করবেন, করার পর এখানে ইনস্টলেশন 1 এখানে শো করতেছে। তো এখানে ইনস্টলে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই ড্রাইভারটি অলরেডি সেট আপ হচ্ছে। তো এভাবে আপনারা এটি ইউজ করতে পারবেন। আর এই সফটওয়্যারটি মূলত যে ড্রাইভারটিতে প্রবলেম আছে শুধু ওই ড্রাইভারটি সেট আপ হবে, আর কম্পিউটার ভারী করবে না। আর এটি খুবই ভালো কাজ করে। আমরা আমাদের কম্পিউটার লেভেল যত ধরনের পিসি আসে, তো এই সফটওয়্যারটি দ্বারাই আমি মূলত ড্রাইভার সেট আপ করি, যে ওল্ড ভার্সনের যে পিসিগুলো আছে। তাছাড়া আমাকে আরও আপনারা প্রশ্ন করছেন যে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এর যে 64 বিটের ড্রাইভারগুলো আছে, তো এগুলো আপনারা কিভাবে সেট আপ করবেন। কিছু কিছু উইন্ডোজ আছে যেগুলোতে 64 বিটের দেওয়া থাকাকালীন ড্রাইভার অনেক সময় সেট আপ হয় না। তো ওই ক্ষেত্রে আপনারা এখানে আরেকটি সফটওয়্যার আছে DSi, এখানে 64 ড্রাইভার। তো এটি আপনারা ওপেন করে 64 এর যত ধরনের বিশেষ করে উইন্ডোজ দেওয়া আছে, তো এগুলোর যত ধরনের ড্রাইভার আছে যেগুলো সেট আপ করা থাকবে এখানে আপডেট লেখা উঠবে, আপনারা ভালো করে খেয়াল করেন। আর যেগুলো সেট আপ করা থাকবে না এখানে ইউলো কালারের থাকবে, অথবা দেখাবে যে নট ইনস্টলেশন। তো ওইখান থেকে আপনারা ড্রাইভার এখানে ক্লিক করে আপনারা মার্ক করে এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করলেই হয়ে যাবে। আর যারা মূলত প্রথম পর্যায়ে করতেছেন তারা এখানে অল সিলেক্টে ক্লিক করলেই সবগুলো ড্রাইভার সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা এখানে ইনস্টলে ক্লিক করলেই প্রত্যেকটা ড্রাইভারই সেট আপ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তাছাড়া যারা বিশেষ করে লেটেস্ট মডেলের ল্যাপটপ বা ডেস্কটপের আপনারা ড্রাইভার প্রবলেমে পড়তেছেন, তারা এখন আমি আপনাদেরকে দেখাবো যে বিশেষ করে অনলাইনে কিভাবে আপনাদের ড্রাইভারগুলো আপনারা আপডেট করতে পারেন এবং আপডেট করে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের যে ড্রাইভার প্যাক আছে লেটেস্ট অনলাইন ভার্সনটি, এটি আমরা ডাউনলোড করলাম। এখন আমরা এটি ওপেন করব। তো তারপর আমরা এটি ইউজ করে দিলাম। তো ইউজ করার পর বিশেষ করে আমাদের কম্পিউটার যতগুলো ড্রাইভার আছে এখন স্ক্যান করতেছে এখানে। তো স্ক্যান করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এর যে মূল প্রোগ্রাম আছে এটি চলে আসবে। তো এখন যে প্রোগ্রামটি আছে এটি লঞ্চ হচ্ছে। তো বন্ধুরা, বিশেষ করে আমাদের যে ড্রাইভার প্যাকের যে বিশেষ করে মেনু আছে এটি চলে আসছে। তো এখানে লেখা আছে যে আপনারা ভালো করে খেয়াল করেন যে ভিডিও ডাজ নট প্লে, তারপর হচ্ছে এখানে নো সাউন্ড গেম শো। তো এখানে অনেকগুলো অপশনই আছে। তো আমরা এখানে যে কাজটি করব, এখানে ইনস্টল অল নর্মালি অটোমেটিক আপনারা ক্লিক করে দিবেন। তাহলে বিশেষ করে আপনারা এখানে দেখেন যে আমাদের এই কম্পিউটার যতগুলো ড্রাইভার ছিল, তো প্রত্যেকটা ড্রাইভারই এখানে এখন সেট আপ হয়ে যাবে। তো যারা বিভিন্ন ড্রাইভার আপনারা সেট আপ দেওয়ার পরও কাজ করতেছেন, আপনারা যদি এই অনলাইন যে ড্রাইভার প্যাক সলিউশন আছে এটির মাধ্যমে যদি কাজ করেন তাহলে 100% কাজ পাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দেন। আর
কমেন্টস করে আপনাদের মতামত জানান যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন বা কি কি কাজ শিখতে চান। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি নতুন নতুন কম্পিউটারে হার্ডওয়্যার ক্লাস নিয়ে হাজির হব, যাতে আপনারা এগুলো অতি সহজেই শিখতে পারেন এবং জানতে পারেন। আর অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি শেয়ার দিবেন, কারণ শেয়ারের মাধ্যমে যারা বিভিন্ন ড্রাইভার প্রবলেমে পড়তেছে তারাও এই বিষয়ে অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।